কনকাবদাতৌ সংকীর্তনৈকভিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুগতিশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজিচ হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলৎপাদগতির্মুহুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্ববলম্বনম। তজ্জিয়াত নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়ম সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তির সম্মোহনম। বৃন্দা
বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম কাশ্মীর গৌরচ্ছবি শ্রী গোবিন্দ ইব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রং মহঃ। পরম করুণা সিন্ধু কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং শ্রী শ্রী রাধা দামোদরীর অহিতুকী করুণা, শ্রী গুরু বৈষ্ণবের অপার অনুকম্পায় পূর্ব বছরের মতো এবারও শ্রী কার্তিক ব্রত বা শ্রী নিয়ম সেবা ব্রত বা উদযাপনের সৌভাগ্য অতি সুলভ সুযোগ আমরা প্রাপ্ত হলাম। আজকে এই তিথি হতে ইতিপূর্বে আমরা কার্তিক ব্রত বা নিয়ম সেবা ব্রতের মহামহিমা, হরিভক্তি বিলাস, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ এবং ভক্তি রসামৃত সিন্ধুর 64 ভজনাঙ্গের বিশ্লেষণে শ্রীল রূপ গোস্বামী পাদের লেখনীতে সার মর্মরূপে কিঞ্চিৎ আস্বাদন করে এসেছি। যেমন দামোদর দেব ভক্তবৎসল, দামবন্ধন লীলাটি তার ভক্ত বাৎসল্যেরই পরিচায়ক, ঠিক তেমনি এই কার্তিক মাস এটিও ভক্তবৎসল মাস। দামোদরের গুণ পেয়েছে এই মাসটি। যথা দামোদর দেব ভক্তবৎসল বিদিত জনৈ তস্যায়ং তাদৃশ মাস স্বল্পমপি উরুকারক। এই মাসে স্বল্প ভজনে বহু ফল, যেন চড়া সুদে ঋণ দেওয়া, শেষে গিয়ে সুদে আসলে অনেক বেশি টাকা পাওয়া, সুদের ব্যবসার মতো। আবার কার্তিক মাস, এই কার্তিক ব্রত যদি মথুরা মণ্ডলী রাধা দামোদরীর আরাধনার ভাগ্য হয় কারো, অন্তত জীবনে একটি বারও, তাহলে অবিচারে অপাত্রে রাধা দামোদর সহসা তাকে প্রেম ভক্তি দিয়ে থাকে। ভক্তিং মুক্তিং হরির দত্তাৎ অর্চিত অন্যত্র সেবিনাম ভক্তিং তু ন দদাত্তেব যত বর্ষ করি হরে। শ্রীহরি প্রায় করে ভক্তি মুক্তি দেন, আসলে দিতে চান না, পরীক্ষা করেন
জানেন যে কি চায়, কেন দেবেন? আমাছাড়ি বিষয় মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব? তিনি তো পরম করুণাময়, ভক্তি মুক্তি কেন দেবেন, কেড়ে নেবেন? যম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধনংসনং। আর মুক্তিটা তো আত্মহত্যা, স্বরূপের বিনষ্টি, সেব্য সেবক ভাব ছাড়ি অপরাধে মজে। নরেও নরক পাঞ্ছরে তবু সাজুজ্য নয়। মহতাম মধুদ্রেট সেবানুরক্ত মনসাম অভব বিফলগু। যারা সেবানুরক্ত মনা, সেবামৃতের আস্বাদন পেয়েছেন, মোক্ষামৃত তিরস্কারকারী, তাদের কাছে মুক্তি সুখটা পর্যন্ত ফলগু, তুচ্ছ। তাহলে যে বলা হচ্ছে মুক্তিং দদাতি করহিচিস মনোভক্তি যোগম, ভক্তি মুক্তি দিয়ে প্রেম ভক্তি লুকিয়ে রাখেন। কেন রাখেন? এত অমূল্য সেই প্রেমামৃত ছিদ্র পাত্রে দিতে ইচ্ছা করেন না। শ্রীমৎজি গোস্বামী পাদ লিখলেন এখানেরই দুর্গম সঙ্গমণি টিকায়। এত দুর্মূল্য প্রেম, সেই প্রেমের মহিমা একমাত্র গোবিন্দই জানেন, যেহেতু তিনি প্রেমাধীন, প্রেমবশ, স্বভক্ত প্রেম বিবর্ধন চতুর, প্রেমই তার জীবাতু। এই জন্য হেন প্রেম জগৎ নৃলোকে না হয়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই এক বিন্দু, এক বিন্দুর বেশি পাওয়া যায় না। সেই বিন্দু জগত মাতায় এত দুর্লভ, দুষ্প্রাপ্য। সেই প্রেম উনি যাকে তাকে দিতে ইচ্ছা করেন না। পাত্রটা যতক্ষণ নিশ্চিদ্র না হবে, প্রেমামৃত বিগলিত হবে, রাখতে পারবে না। সে প্রেমের মূল্যায়ন জানে না। ঋদ্ধি সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকারয়ত্তেব তাবৎ। ধর্ম অর্থ কাম মোক্ষ ঋদ্ধি সিদ্ধি, ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য, সত্য ধর্ম, সমাধি ততক্ষণ পর্যন্ত গৌরবান্বিত বা গুরু বলে মনে হয়। যাবৎ প্রেম্ন মধুরিপু বশীকার সিদ্ধ সধীনাম গন্ধ বিয়ন্তকরণ সরণী পান্থতাং ন প্রয়াতি। সেই মধুসূদনের মধুমথনের যে প্রেম, সেই প্রেমের গন্ধ, অনুপরিমিত গন্ধ যতক্ষণ হৃদয় সরণী পথে, হৃদয় পথে না আসে। এই জন্য শাস্ত্রে বারবার প্রেমের মহিমা, প্রেমের দুর্লভতা, দুষ্প্রাপ্যতা বর্ণিত হয়েছে। গোবিন্দই জানেন প্রেমের মূল্য কত, কারণ প্রেম রস তিনি আস্বাদন করেন বিন্দু বিন্দু বিন্দু। সেই ভক্তের হৃদয় কমলকোষ হতে মধুকরের মতো মধুমথন। এত দুর্মূল্য প্রেম নিশ্চিদ্র ভাজনেই উনি দেবেন, যোগ্য পাত্রে দেবেন। সর্বদা সর্বকালে সর্বযুগে যোগ্যতার বিচার আছে। কিন্তু এই
কার্তিক মাসে মথুরা মণ্ডলে একবারও যদি কেউ রাধা দামোদরের আরাধনা করেন, বিনা বিচারে এতই প্রসন্ন হন উনি যে বিনা বিচারে উনি সহসা প্রেম নিয়ে থাকে। মথুরা কার্তিকয় সঙ্গমে যদি পূজনম ঘটেত, তদা যোগ্যতা বিরহিতে নাপি বস্তু প্রভাবাৎ সহসৈব প্রাপ্যত ইতি ভাবঃ। শ্রীমৎজি গোস্বামী চরণ লিখলেন, সহসা পেয়ে যান। এই মহিমায় আকৃষ্ট হয়ে আজ আপনারা ছুটে এসেছেন। একবার নয়, মূলে আছে সকৃতবি সাতপঞ্জসা হরির ভক্তি কার্তিকে লভ্যতে নরই মথুরায়াং সকৃতবি শ্রী দামোদর সেবনা। এখানে সকৃত শব্দ রয়েছে। আর আপনারা যে বারবার আসছেন, এই চিন্তনের আস্বাদন পেয়েই তো আপনারা গৃহসুখ দেহসুখ ছেড়ে ছুটে এসেছেন। আপনারা পরম ভাগ্যবান ভাগ্যবতী। সর্বপ্রথম আপনাদের চরণ বন্দনা করি। শ্রী শ্রী রাধা দামোদর জিউর শ্রীচরণে প্রার্থনা জানাই, যাতে আমরা সুস্থ শরীরে সুস্থ মনে নির্বিঘ্নে নির্দ্বন্দ্বে নিরপরাধে এক মাস এইভাবে একত্রিত হয়ে হরিনাম হরি কথা হরি সেবায় অতিবাহিত করতে পারি। এই দিব্য সময়টু। আর একটা কথা মনে পড়ে গেল, রাধা নামের প্রতি মাধবের এত আকর্ষণ। রাধারস সুধানিধিতে একটি শ্লোকে এসেছে, নামাপরাধীর প্রতি শ্রী নাম এবং নামী প্রসন্ন হন না, কিন্তু রাধা নামকে এত ভালোবাসেন শ্যামসুন্দর যে যারা রাধা নাম কীর্তন করেন, উচ্চারণ করেন, জপ করেন, তাদের অপরাধীর দিকে মাধব দৃষ্টি না করে তাদেরকে রাধা প্রেম দিয়ে ধন্য করেন। এই একটা কথা। আর রাধা কুণ্ডে যেই একবার করে স্নান, এই দেখুন কতগুলো জায়গায় অচিন্ত শক্তিশালী সাধনা। সে মধুর প্রেম কুণ্ড তারে করে দান, ওখানেও একবার, এখানেও একবার। আর এক রাত্রি কেউ যদি মথুরা মণ্ডলে বাস করেন, তিনিও শ্রীহরির চরণে প্রেম ভক্তি লাভ করেন। অহ মধুপুরী ধন্যা বৈকুণ্ঠাচ্চ গরীয়সী। আমরা বৈকুণ্ঠের শিরভাগ যে গোলক, সেই গোলক মুকুট যে শ্রী বৃন্দাবন ধাম বহুলাক্ষ মহত্ব। সেই বৃন্দাবন ধামের পরে বৃন্দাবন ধামের মধ্যেও গিরিরাজ গোবর্ধন সর্বোপরি, এবং সেই গিরীন্দ্র মুকুটমণি শ্রী হরিদাস বর্জ্য গোবর্ধনেরও শিরদেশ শিরভূষণ স্বরূপা শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড। এই তো রূপ গোস্বামী পাদ বলেছেন। তো সেই শ্রী রাধা কুণ্ড তটে আমাদের প্রাণেশ্বরী স্বামিনী আরাধ্যা দেবী আত্মেশ্বরী ঊর্জেশ্বরী শ্রী রাধারানীর আরাধনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। রাধা আরাধনার এমন স্থান আর বিশ্বে নেই, কারণ রাধাকুণ্ড এবং রাধারানীতে কোনো ভেদ নেই। যথা রাধা প্রিয়া বিষ্ণু
তস্যা কুণ্ডং প্রিয়ং তথা, কুণ্ডের মধুরিমা যেন রাধা মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। রাধা কুণ্ডকে শ্যামসুন্দর মনে করেন সাক্ষাৎ রাধারানী। রাধা কুণ্ডের জল যখন তিনি পান করেন তখন রাধারানীর অধর রস পানির মতো সুখানুভূতি লাভ করেন। রাধা কুণ্ডের প্রস্ফুটিত কমল দেখে রাধা বদনের স্মৃতি আসে। রাধা কুণ্ডস্থিত কুঞ্জ কাননের কলকণ্ঠ বিহঙ্গম কুলের কলকাকলি শ্রবণে রাধারানীর কণ্ঠের নিনাদ কোটি কোকিল কাকলি বিনিন্দে গোবিন্দের অনুভূতি হয়। রাধা কুণ্ডে প্রস্ফুটিত কমলের সৌরভে রাধারানীর অঙ্গগন্ধকে লাভ করেন। এই প্রকার শব্দ স্পর্শ রূপ রস গন্ধের অনুভূতি দান করেন গোবিন্দকে রাধারানীর শ্রীকুণ্ড। তো এই জন্য রাধা আরাধনার সর্বশ্রেষ্ঠ স্থান ব্রহ্মাণ্ডে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং ভগবত ধামের শিখামণি স্বরূপ। আমাদের কাছে মহাপ্রভুর কৃপায়, গুরু বৈষ্ণবের অপার দয়ায় সেই ব্রজবাস আজ রাধাকুণ্ডবাস সুলভ হয়েছে, সহজ হয়েছে। শাস্ত্র বিচারে কিন্তু সহজ নয়, আজ কৃপায় সহজ হয়েছে। এ যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। আর যে রাগানুগা ভক্তি, যে সেই প্রেমোজ্জ্বল রসফলা ভক্তির আলোচনায় আমরা প্রবৃত্ত, এই ভক্তি কৃষ্ণ এবং তার ভক্তের কারুণ্য মাত্র লাভৈক হেতুকা। ভক্তের কৃপা ছাড়া এই ভক্তি কোন সাধনে লাভ হয় না। জন্ম কোটি সুকৃতৈর নলভ্যতে, একমাত্র অভিলাষা লোভ আমার রাধারানীর চরণ চাই। রূপমঞ্জরি আদি যেমন দিবা বিভাবরী সেবায় নিরতা, এ সবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া। আমি এদের অনুগত হব, এদের মত হব, তাদের কাছের থেকে প্রেম সেবা চেয়ে নেব। ইঙ্গিতে বুঝব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী। বসতি করিব সখীর মাঝ, এখানে শাস্ত্রবিধি বহু দূরে, এখানে যম নিয়ম অনেক দূরে, এখানে বেদান্ত বিচার বহু দূরে। বৃথা শ্রুতি কথাশ্রম বিভেমি কৈবল্যত, তাবৎ শাস্ত্রবিদাং মিথ কল কল নানা বহির্বত্মসু। এখানে থেকে শাস্ত্রের বহিরঙ্গ সৃষ্টি স্থিতি প্রলয়াদি লীলা তাত্ত্বিক চর্চা অনেক দূরে, কারণ এগুলির থেকে বহু উপরে চলে গেছেন গৌরীয় বৈষ্ণব সাধক। এগুলি অনেক নিচে নেমে গেছে। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, উনি এই রসদেশে দাঁড়িয়ে আছেন। এই বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে, ওটা রসরাজ্য, সখীর ইঙ্গিত হবে। এখানে আত্ম পরমাত্ম বিচারও হারিয়ে গেছে। এখানে দাস্য সখ্য বাৎসল্য আদি রসও দূরে সরে দাঁড়িয়েছে। ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি ওই দিক চক্রবাল রেখায় মিশে গেছে।
দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, দূরে সুরীন মণ্ডলী ভৃত্তা সন্তু বিদুরত প্রজাপতির অন্ন প্রসঙ্গকুত। এখানের থেকে মাতা পিতা বহু দূরে, শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি বহু দূরে, দাদা বলাই বহু দূরে, এমনকি ললিতা বিশাখাদি সখীগণ লতা বিতানে লুকায়িতা, এখানে কেউ আসতে পারবেন না। কোন রসের এখানে প্রবেশাধিকার নেই। দাস্য বাৎসল্যাদি ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার। এই নিজেকে উনি সখীরূপী অনুভব করছেন। বসতি করিব সখীর মাঝ দ্বারস্থা, যেখানে নিকুঞ্জ মন্দিরে নিকুঞ্জ পট্ট মহিষী গোবিন্দ মনমোহিনী বৃন্দাবনেশ্বরী মাধুর্য সাম্রাজ্ঞী শ্রী রাধারানী রত্নপর্যঙ্কে তিনি অবস্থান করছেন, তার অনুগত একান্ত ধীর ললিত নবনাগরেন্দ্র শ্যাম সুন্দরীর সঙ্গে, যে উভয়কে তৃপ্ত করতে চেষ্টা করছেন। উভয়ের প্রেম মাধুরী রসে বিভোরা। সেইখানে দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহম, সেইখানে দরজায় দাঁড়িয়ে থাকা প্রিয় কিঙ্করী সেবিকা আমি, স্রস্বামী কাঞ্চিধ্বনিম, রুচির কাঞ্চি কলা আভূষণের ধ্বনি, বলয় নূপুর কাঞ্চির ধ্বনি আমি কবে শ্রবণ করব? এই ভাগ্য আমার কবে হবে? এই রসদেশ, এই রসদেশে উপস্থিত হবার জন্যই বৃন্দাবন ধামে আসা, রাধা কুণ্ডে আসা, সমস্ত পরিচয় মুছে গিয়ে নিজেকে রাধা কিঙ্করী রূপে অনুভব করা। বসতি করিব সখীর মাঝ। মহাপ্রভু নিজেকে হারিয়ে ফেললেন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দিলেন। এই রসের আস্বাদনে জালিয়ার জালে উঠলেন। দেখুন, স্বয়ং গোবিন্দ আজ রাধা ভাব কান্তি নিয়ে আজ আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে। দীর্ঘাকৃতি অনুভব, অস্থিসন্ধি বিয়োগ কূর্মাকৃতি অনুভব। চটক পর্বত দেখি গোবর্ধন ভ্রমে ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। উপবনোদ্যান দেখি বৃন্দাবন জ্ঞান। জগন্নাথ বল্লভ উদ্যান বলে মনে হচ্ছে না, আইটোটা বলে মনে হচ্ছে না, বড়দাণ্ড বলে মনে হচ্ছে না। সিন্ধুকে মনে করছেন যমুনা, কালিন্দী। বালুর পাহাড়কে মনে করছেন বালিয়ারিকে, গিরিরাজ গোবর্ধন। ধাইয়া চলে আর্তনাদ করিয়া ক্রন্দনে। কোথায় যে এই রসের আস্বাদনে প্রভু ডুবে গেলেন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি করি আস্বাদনে শিখাইলা ভক্তগণে। তারাই লিপিবদ্ধ করেছেন, তাদের লেখনী আমাদের একমাত্র অবলম্বন। প্রেম চিন্তামণির প্রবোধনী। আজ তো বিচার নেই, আজ যারে তারে কইলা দান। যে আসবে সেই পাবে, যে চায় সেও পায়, যে না চায় সেও পায়, যে চাইছে সেও পাচ্ছে, যে চাইছে না সেও পেয়ে যাচ্ছে। জানে দিব মাত্র। পাত্র বিচারণং ন কুরুতে। আজ
আজ মহাপ্রভু এবং গৌর ভক্তগণের কৃপার দরজায় পাত্র অপাত্রের বিচার নেই। যদি বিচার থাকে তাহলে আমাদিগকে দিতে পারেন না রাধারানীর চরণ, রাধা প্রেম, এই নিগুড় উপাসনা আরাধনা। আমাদের আলোচনার অধিকার হয় না, কিন্তু আজ পাত্র বিচার অনন্য গুরুতে পাত্রাপাত্রের বিচার নেই। ওই জন্য অপাত্র আস্বাদন করছে আজ। জগনেও প্রেম আস্বাদিল, কাঙালে পাইয়া খাইল লুটিয়া, বাজাইয়া করতালি, ডাকিয়া হাকিয়া খোল করতালে। একদিকে যেমন সংকীর্তনের উদাত্ত আহ্বানে কলির চিরনিদ্রিত ঘুমন্ত জীবের সেই চেতনাকে জাগ্রত করছেন, অপরদিকে ব্রজরস সাধনার সুধারসে সাধন জগতের যত কঠোরতা, আজ সমস্ত কঠোরতাকে দূর করে দিয়ে সহজ সরল কুসুম আস্তীর্ণ ব্রজনিকুঞ্জের পথ উনি দেখিয়ে দিচ্ছেন। পাত্র বিচার অনন্য গুরুতে নশ্বং পরম বিক্ষতে, নহি নবা কাল প্রতীক্ষ প্রভু। এখন তো ঘোর কলিযুগ, দিন দিন অন্ধকার ঘনিয়ে আসছে, আলোবাতি নিভে যাচ্ছে। কলিগরতি মিরে জগজন গরসল, সনাতন ধর্মের প্রতি আস্থা হারিয়ে ফেলছে মানুষ বহির্জগতের চাকচিক্যে। এই অবস্থায় রাধারানীর চরণ সকলের সামনে আনা উচিত কি? এই ব্রজরস উপাসনা সকলের সামনে বলা উচিত কি? সকলের সাধনের বিষয় বস্তু করে দেওয়া উচিত কি? বললেন কাল প্রতীক্ষ প্রভু। মহাপ্রভু আজ কোন কালের প্রতীক্ষা করলেন না, কালাকালের বিচার করলেন না। হা দৈব তুভ্যং নমঃ, সদ্য যশ্রবণী ক্ষণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভম। সত্য ত্রেতা দাপর, কোন যুগে কোন কালে ব্রহ্মার একদিনে কেউ যা পায়নি পাবে না, এই কলিযুগ চলে গেলে পাবে না, দরজা বন্ধ হয়ে যাবে। এখন মহাপ্রভুর কৃপায় এই কলিতে এই সব কথা আলোচনার বিষয় হয়েছে। যেই সত্যযুগ আসবে দরজা বন্ধ, আর ঢুকতে দেওয়া হবে না ব্রজনিকুঞ্জে। কত দুর্লভ এ আলোচনা থাকবে না, এই ভুবন মঙ্গল নাম সংকীর্তন থাকবে না, বৃন্দাবন ধামের অপার মহিমার অনুভূতি ঢাকা পড়ে যাবে, যেই সত্য যুগ এসে যাবে। তো একমাত্র এই বিশেষ কলিতে, এই বিশেষ সময়েই এসব কথা আলোচনীয়, শ্রবণীয়, কীর্তনীয় এবং সাধনার বিষয়বস্তু। আজ স্বল্প সাধন মূল্যে, সাধন মূল্য নয় লোভ মূল্যে আজ আমরা এত দুর্লভ বস্তু গুরু বৈষ্ণবের কৃপায় লাভ করতে পারব। এই জন্য রাধারানীর আরাধনার স্থান। আর এই সময়টি কার্তিক মাস, যেমন কার্তিকের অধিদেব শ্রী দামোদর, প্রভু দামোদর, রাধা দামোদর, তেমনি কার্তিকের অধীশ্বরী রাধারানীকে বলা হলো। শতনাম স্তোত্রে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ স্তবাবলিতে লিখেছেন, কার্তিক কীর্তিদেশ্বরী রাধারানীর একটি নাম। এই যে কার্তিক মাসের এত উৎকীর্তি, এত মহিমা, যে স্বল্প ভজনেও বহু ফল লাভ, বিনা বিচারে প্রেম প্রাপ্তি, এই মহিমার হেতুটি
রাধারানীকে নিয়ে এই জন্য কার্তিক কীর্তিদেশ্বরী। আর যে দামোদরের কথা বলা হচ্ছে, ভক্তবৎসল, ভক্তিপ্রিয়, ভক্তিবশক পুরুষ, রাধারানী হচ্ছেন ওনার অদ্বিতীয়া সখী, দামোদরা দ্বিতীয়া সখী। এই রাধারানীর একটি নাম দামোদরের অদ্বিতীয়া সখী। কাকে সখী বলা হয়? প্রেম লীলা বিহারাণাম সম্যক বিস্তারিকা সখী। রাধারানী না থাকলে তিনি স্বয়ং ভগবান হতে পারবেন না, অখিল রসামৃত মূর্তি হতে পারবেন না, তার বৃন্দাবন লীলা হবেই না। এবং রসপোষক যে তার অলৌকিক চারটি গুণ, বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী, প্রেম মাধুরী, এগুলি প্রকাশিত হবে না। উনি লীলা পুরুষোত্তম হতে পারবেন না যদি রাধারানী না থাকেন। এই জন্য প্রেম, লীলা এবং বিহারের যিনি সম্যক বিস্তারিকা, সেই রাধারানীর আরাধনার জন্যই এখানে আসা। যাই হোক, আমরা এখানে বিগত বৎসরে বা তার আগে শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থ, যা রাধারানীর মহিমায় কানায় কানায় ভরা ভাদ্র মাসের নদীর মতো দুকুল প্লাবিনী। অনেক গ্রন্থ রয়েছে, কিন্তু এই প্রকার রাধারানীর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধি চাতুর্য, লীলা এবং সেবার পরিপাটিপাট্য, সেবা আকাঙ্ক্ষার সঙ্গে এমনটি মেলে না। তো এই জন্য আমরা সেই শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থই আস্বাদন করে আসছিলাম রাধারানীর আরাধনার নিমিত্ত। ৬৯ সংখ্যক শ্লোক অবধি আমরা পূর্ব বৎসরে, বিগত বৎসরে আমাদের আলোচনা স্থগিত হয়েছে। তজ্জিয়াত নবযৌবনদয় মহালাবণ্য লীলাময়ম সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম কাশ্মীর গৌরচ্ছবি শ্রী গোবিন্দ ইব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রং মহঃ। সব জায়গায় রাধারানীকে পরম জ্যোতির্ময়ী বলে বর্ণনা করা হয়েছে। পরম জ্যোতির্ময়ী, এই জন্য মহ বলছেন সেই দিব্য স্বর্ণ জ্যোতি, সেই জ্যোতির বিশেষণ দিচ্ছেন। জ্যোতি শব্দটি ক্লিবলিঙ্গ, ওই জন্য বিশেষণগুলো সব ক্লিবলিঙ্গে। সেই জ্যোতি কেমন? সারা বৃন্দাবনকে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, চিন্ময় জগৎ, চিৎ অচিৎ সমগ্র জগৎকে আলো করে আছে। সেই মহাভাবময়ীর অঙ্গজ্যোতি। কিন্তু প্রেম নেত্র না হলে তো দেখা যায় না। আবার কোন প্রেম? রাধা প্রেম ছাড়া তো এই রাধারানীর দিব্য অঙ্গ কান্তির অনুভব হয় না। ওই জন্য শ্রীকৃষ্ণ প্রেমের পরেও রাধা প্রেমের সাধনা। হয়তো অনেকেই কৃষ্ণ প্রেম লাভ করেছেন, কিন্তু কৃষ্ণ প্রেম লাভের পরেও রাধা প্রেমের সাধনা বাকি থেকে যায়। কেমন সেই উজ্জ্বল জ্যোতি
যা বৃন্দাবনের কুঞ্জ সীমায় নিত্য বিরাজমানা, সেই মহাদেবী নিকুঞ্জেশ্বরী, কুঞ্জ কিশোরী, তজ্জিয়াত নবযৌবনোদয় মহালাবণ্য লীলাময়ম। আচ্ছা, লীলাসুখ বিল্লমঙ্গল কৃষ্ণ কর্ণামৃতে যেমন জ্যোতির ভিতরে রূপ দেখছেন, নিরাকার ব্রহ্মজ্যোতি নয়, সে বহু দূরে, সে তো বৈকুণ্ঠের বাইরে। আর এই জ্যোতি তো বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দিরে বিরাজ করছেন। জ্যোতির ভিতরে মহাদেবী রয়েছেন, সেই তজ্জিয়াত তিনি জয়যুক্ত হন, চির মহিমায়, চির লাবণ্যে, চির লীলায় ললিত কিশোরী রূপে নিত্য জয়যুক্ত হন, ললিত মোহিনী। কেমন নবযৌবনোদয়, জ্যোতির ভিতরে দেবীকে দেখছে। দেবীর বয়স কত? বললেন নবযৌবনোদয়ম, নবযৌবনের উদয় হয়েছে। উনি যেমন নবকিশোর, নটবর, রাধারানীর বয়স কোনদিন 16 বছর হবে না, ওই নিচেই রয়ে গেল। গোবিন্দের যেমন 15 বছর 9 মাস 7 দিন, রাধারানী নিচে আছেন। এই একই বয়স, একই রূপ, একই স্বভাব, অথচ ক্ষণে ক্ষণে মাধুর্য বেড়ে চলেছে। কত ব্রহ্মা, কত ব্রহ্মাণ্ড, কত সৃষ্টি, কত প্রলয়, বলেন ওর সঙ্গে কোন সম্বন্ধ নেই এই দেবীর। বললেন ইনি সম্পূর্ণ কেলি রসে বিভরা, ইনি বিলাসিনী, নবযৌবনোদয়। এখানে কমলা দেবী, সীতা দেবী, পার্বতী, সাবিত্রী, গায়ত্রী, বললেন তাদের দ্বারা এই দেবীর কোনো ধারণা করা সম্ভব নয়। কেন? বললেন বর্ণনা অপ্রয়োজনীয়। নারায়ণের প্রিয়তমা, সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে, কোটি কোটি কমলা, লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, সাবিত্রী দেবী, গায়ত্রী, শচী, রম্ভা, অরুন্ধতী, আর যত দেবনারীগণ, ওই নলিন গন্ধ রুচাং কুতন্যা নায়ং শ্রিয়ঙ্গ নিতান্তরতে প্রসাদ সরজোষিতাং নলিন গন্ধ রুচাং কুতন্যা। দেবীগণের কথা কি বলবো? বললেন যার পদনখ প্রান্তে বিলীনা, তাহলে তাদের কথা উল্লেখ করে কি লাভ? নবযৌবনোদয়ম, নবযৌবনের উদয় হয়েছে। অঙ্গে অঙ্গে নব কিশোরীর, নবযৌবনের সুষমা। উজ্জ্বল নীলমণি আদিতে গোস্বামী পাদ বর্ণনা করেছেন এই নবযৌবনের সুষমা। মহালাবণ্য লীলাময়ম, এই জ্যোতি কেমন? বলেন মহালাবণ্য লীলাময়। সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত, এইরকম ভাষা, এইরকম ভাব, এইরকম গাম্ভীর্য, এইরকম তত্ত্ব সিদ্ধান্তের ঝঙ্কার, যা আমরা এই বাণীর ভিতরে পেয়ে থাকি গ্রন্থে, এমনটি কোথাও মেলে না। সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি
সম্মোহনম। সান্দ্রানন্দ বলতে কি? সান্দ্র প্রেম, প্রেমিত আনন্দ। কারণ প্রেম ছাড়া এই জগতে বাস্তব আনন্দ বলে কিছু নেই। প্রেমকে বলা হয় আনন্দ চিন্ময় রস। কামকে যেমন বলা হয় নরক, অন্ধকার, লোহা, প্রেমকে বলা হয় প্রকাশ্য দিবালোক, আনন্দের সাম্রাজ্য এবং চিরসুগন্ধিত পুষ্পিত নন্দন কাননশ্রী এবং স্পর্শমণি, কৃষ্ণ প্রেম স্পর্শমণি। যদি কেউ এক বিন্দু প্রেম পান, তার সংস্পর্শে যারা আসবে তারাও সেই প্রেমানন্দের আস্বাদন পাবেন, প্রেমের অনুভূতি পাবেন। ব্রহ্মাণ্ডে কেউ যদি একজন প্রেম পায়, সেই প্রেমের আস্বাদক ভাগীদার ব্রহ্মাণ্ডের অনেকেই হবে। কারণ প্রেম, ভক্তি আলোর মতো প্রসারণশীল। আলো যেমন অন্ধকার দূর করে প্রসারণশীল, প্রেম তেমনি একটি আধারে আটকে থাকতে চায় না, প্রকাশিত হতে চায়। ওই জন্য একজনের প্রেমে কত ব্যক্তি সেই প্রেম রস আস্বাদন করে ধন্য হয়ে যান, প্রেমের সঞ্চার হয়। তো সেই প্রেম হচ্ছে সান্দ্র আনন্দ, ঘনীভূত আনন্দ। সেই প্রেম আরো ঘনীভূত হতে থাকে। প্রেম ক্রমে বাড়ি হয় স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব হয়। সেই মহাভাব হয় চিন্তামণি সাপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যার। প্রেম কি করে বললেন? গোবিন্দের অন্তরে মহাভাব কি করে না, গোবিন্দের অন্তরে যে সমস্ত চিন্তার উদয় হয়, সেই চিন্তাগুলিকে পূর্ণ করে। গোবিন্দ সারা ব্রহ্মাণ্ডের সকলের বাসনাকে পূর্ণ করে। আর গোবিন্দের বাসনাকে কে পূর্ণ করে বলেন? মহাভাব করে। সেই অন্য কেউ করতে পারে না। সেই মহাভাব হয় চিন্তামণি সাপ। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যার। সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, কেশাগ্র থেকে নখাগ্র। এই হচ্ছে সান্দ্রানন্দ ঘনানুরাগ। সেই মহাভাবের উপরে আবার গাঢ় অনুরাগ, ঘন অনুরাগে ঘটিত রাধারানী পরম অনুরাগিনী, আকুলিনী, আত্মহারা। কৃষ্ণ নাম গুণযশ অবতংস কানে, কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় সমরস মধুপান। গোবিন্দকে সারা জগৎ মধু বলছে, মধুর উৎস বলছে, কিন্তু গোবিন্দকে আবার কে মধুপান করাবে? কে? এই ক্ষমতা জগতে কার আছে? আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, কিন্তু রাধিকার প্রেমে আমায় করয় উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে সদাই মনে করয় বিহ্বল। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা মা নানা নৃত্যে নাচায় উদ্ভব। রাধা রানীর প্রেম গোবিন্দের অন্তরে কি প্রকার কামনার ছবি এঁকে দেয়। এটি হচ্ছে লীলা। তা না হলে লীলা হবে না। উনি আত্মারাম আত্মকাম শিরোমণি হয়ে থাকবে। সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত সেই মহাদেবী কেমন? নিকুঞ্জেশ্বরী, আমাদের প্রাণেশ্বরী।
না সান্দ্র অনুরাগে ঘটিত, যার শ্রীমূর্তির সম্মোহনম। ক্ষণে ক্ষণে বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে মোহিত তো করেই, সমস্ত ব্রজকিশোরীকে তো মোহিত করেই, গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে, ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাবধির তরঙ্গ বাড়ায়, অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয়, সকল মাধুরী যার পদাম্বুজে পরচার, নিছনি লইল সবিশেষে। এর কি কোনো বর্ণনা হয়? লীলার ভূমিতে এই যে বিশেষণগুলি লীলার ভূমিতে প্রকাশিত হয়। শ্রীমূর্তি সম্মোহনম, রাধারানী সম্মোহিনী, গোবিন্দকে ক্ষণে ক্ষণে মোহিত করেন। এমন সম্মোহন জ্যোতি এই বৃন্দাবনের সর্বত্র। বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিতম, বনে বনে বিহার করেন গোবিন্দ বনবিহারী আর রাধারানী বনবিহারিণী, বৃন্দারণ্য বিহারিণী। অরণ্যে বিহার করেন কেন? বলে এটা সাধারণ অরণ্য নয়, কল্প বৃক্ষ কল্প লতিকার অরণ্য। ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়মৃতম কথা গানম নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দ জ্যোতি পরমমপি তদা সাধ্যমপি চ। এটা কি সাধারণ কোনো বন নাকি? এটা কি দণ্ডকারণ্য না নৈমিষারণ্য? বললেন না, এটা বৃন্দারণ্য। বৃন্দারণ্য মহেশ্বরী। এখানে আবার অগণিত নিকুঞ্জ, কুঞ্জ নিকুঞ্জে ভরা, সেইখানে চলছে কেলি। এই কেলিটি আবার কি? বললেন ওই জ্যোতি, ওই জ্যোতির্ময়ী বৃন্দারণ্য নিকুঞ্জ কেলি ললিত। বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে যে কেলি, সেই কেলিতে ললিত সুন্দর। কাশ্মীর গৌরচ্ছবি, আরক্তিম, কাশ্মীর বলতে আরক্তিম স্বর্ণবর্ণ। স্বর্ণবর্ণের উপরে আবার লালিম আভা রয়েছে। এই আভাগুলো কোথা থেকে এলো? লাল আভা। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি, শ্রীমুখে করে সৎপল্লবৈকচ্ছবি, বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি। এই ছবি ছবিতে ভরা। কাশ্মীর গৌরচ্ছবি, শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম। গোবিন্দকে যেমন ভালোবাসেন ব্রজেশ্বরী যশোমতী, যশোমতীর নেহরসে বাৎসল্য রসে যেমন গোবিন্দ সব সময় স্নপিত হচ্ছে, অভিষিক্ত হচ্ছে, তেমনি গোবিন্দকে যেমন উনি স্নেহ রসে স্নান করান, বাৎসল্য রসে, রাধারানীকেও মা যশোমতী ব্রজেশ্বরী সর্বদা বাৎসল্য রসে স্নান করান। গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম। ব্রজেশ্বরী রাধারানীকে কত ভালোবাসে, সেই সম্পর্কে কথা বলছেন। লীলা, এর ভিতরে রয়েছে লীলা। মায়ের বুকে, মা যশোদার বুকে শোভা পাচ্ছেন রাধারানী। প্রাতলীলায় মা রাধারানীকে বুকে নিয়ে অশ্রু বিসর্জন করছেন।
যে বাছার বিয়ের জন্য আমি কত মেয়ে খুঁজলাম, গোপালের বিয়ের জন্য আমি কত মেয়ে খুঁজলাম, কিন্তু যেদিন থেকে আমি তোমাকে দেখেছি কীর্তিদানন্দিনী, সেদিন থেকে আর আমার কোনো মেয়েই ভালো লাগে না। তুমি সর্বদা আমার বুকের মাঝে খেলা করো। এত উতলা হচ্ছ কেন? না হয় উছড় বেলা, সখী সঙ্গে করো খেলা, কর্পূর তাম্বুল দেহ মুখে। প্রাতলীলা রাধারানী জাবটের থেকে নন্দীশ্বরে এসেছেন রন্ধনের জন্য। গো শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রম। এগুলি বিশেষণ। এমন যে দিব্য জ্যোতি তন্মহ জিয়া সর্বোৎকর্ষে নবর্ততাম। এই শ্রী বৃন্দাবন ধামে সর্বোৎকর্ষে বিদ্যমান। কিরকম রাধারানীর মহিমা বলছে, এটা 69 সংখ্যক শ্লোক। এর পূর্ব শ্লোকে রাধা নামের মহিমা বলেছেন। গোবিন্দের সেবা পাওয়ার জন্য সমস্ত ব্রজকিশোরীগণ যারা কোটি কোটি লক্ষ্মীরও বন্দিতা, তারা সবসময় রাধা নাম জপ করেন। লক্ষ্মী কোটি অলক্ষিত ব্রজের কিশোরী শত, বলেন কোটি কোটি লক্ষ্মী দেবী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি ক্ষীরসাগর, আর সেই বৈকুণ্ঠেও অনন্ত কমলা, বললেন তারাও এদেরকে দেখতে পান না, এরা সব কৃষ্ণপ্রিয়া রাসনায়িকা। লক্ষ্মী কোটি অলক্ষিত, কোটি কোটি লক্ষ্মী দেবী যাদেরকে দেখতে পান না, এমন যে ব্রজের কিশোরী শত, হরিলীলার সহচরীগণ, আনন্দ চিন্ময় ধাম শ্রীমধুর রাধা নাম পরম আরাধ্য করি মানে। এই সমস্ত ব্রজকিশোরীগণ এই মধুর বৃন্দাবনে রাধা নামকে পরম আরাধ্য করে মানে। সবাই রাধা নাম কীর্তন করেন, রাধারানীর কথা বলেন, রাধা নাম জপ করেন। কারা? বললেন রাসনায়িকা ব্রজকিশোরীগণ। উজ্জ্বল সে রস গায়, আবির্ভাব করিতায় সেই রসামৃত রাধা নাম। রসের বাদর করি সতত সিঞ্চন করি, জ্যোতিরূপে আছে বর্তমান। আমরা তো রাধারানীর অঙ্গজ্যোতির কথা বললাম, এই জ্যোতির মাঝে দেবী আর রাধা নাম রূপী জ্যোতি এখানে সর্বত্র খেলা করছে। রাধা পরা বিদ্যা দক্ষরা, এই যে রা এবং ধা, এই নাম রূপী জ্যোতি, এই নাম জ্যোতির্ময় হয়ে ব্রজের সর্বত্র বিরাজ করছে। রসের বাদর করি, যেদিকে কান দেওয়া যায়, যেদিকে তাকানো যায়, রাধা রা এবং ধা, রাধা রাধা দুটি অক্ষর, দুটি সোনালী অক্ষর সারা ব্রজধামকে স্বর্ণবর্ণ করে রেখেছে। রসের বাদর করি, সেই রাধা নামের থেকে রস বৃষ্টি হচ্ছে, জ্যোতির প্রকাশ হচ্ছে। ওই নামের ভিতরে নামী রাধারানী দাঁড়িয়ে আছেন। ওই যে জ্যোতির্ময় রাধা নাম, দুটি অক্ষর রাধা 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 রাধা, ওই দুটি অক্ষরের ভিতরে রাধারানী দাঁড়িয়ে আছেন। এই নামকে ধরেই নামীকে পেতে হবে, ওখানে যেতে হবে। রসের বাদর করি সতত সিঞ্চন করি, জ্যোতিরূপে আছে বর্তমান। বহু পুণ্য পুঞ্জ ফলে ভুরি ভাগ্যোদয় হইলে, ভাগ্যবান সেসব জনায়। যাদের বহু বহু পুণ্য, বহু বহু জন্মের সাধন ভজন সুকৃতি সাধু সেবা গুরু সেবা, তাদের কাছেই এই রাধা নাম প্রকাশ পায়, রাধা নামের মহিমা প্রকাশ পায়। বহু জন্ম অর্চনা করেছেন, বহু সাধনা করেছেন, বহু ত্যাগ, তাদের কাছেই এই রাধা নাম, জ্যোতির্ময় রাধা নাম প্রকাশ পায়। বহু পুণ্য পুঞ্জ ফলে ভুরি ভাগ্যোদয় হইলে, ভাগ্যবান সেসব জনায়।
কাহারো হৃদয়ে কভু এই রাধা নাম মধু প্রকটিত হয় করুণায়। সবার হৃদয়ে কি রাধা নাম প্রকাশ পায়? কোন ভাগ্যে কারো হৃদয়ে এই রাধা নাম রূপী মধু প্রকটিত হয়। হে রসরত্ন খনি রাধা নাম চিন্তামণি, হে রসরত্ন খনি, হে রাধা নাম রূপী চিন্তামণি, অপার করুণাময়ী রাধে। কৈশর শ্রী নাম সুধা স্ফূর্তি কি হইবে সদা, ভনয়ে শ্রী সরস্বতী পাদে। সেই রাধা নাম কি আমার হৃদয়ে স্ফূর্তি পাবে? আমার জিহ্বাতটি প্রাঙ্গণে সর্বেন্দ্রিয়ে সেই রাধা নাম সুধারস কি আস্বাদন হবে? জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। সেই রাধা নাম কি আমার জিহ্বায় হৃদয় প্রাঙ্গণে স্ফূর্তি হবে কি? রাধা নামের মহিমা এইভাবে আমি অনুভব করতে পারবো কি? জ্যোতির্ময় দুটি অক্ষর সর্বত্র দেখতে পাবো কি? বৃন্দাবনের সর্বত্র স্থাবর জঙ্গম সর্বত্র রাধা রাধা দুটি জ্যোতির্ময় অক্ষর ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। এই অনুভূতি কি লাভ হবে? সর্বত্র অঙ্কিত আছে। এটি পূর্ব শ্লোকের আস্বাদন। আর 69 সংখ্যক শ্লোকে সেই কথা বলছেন, তজ্জিয়াত নবযৌবনদয়ং মহালাবণ্য লীলাময়ং সান্দ্রানন্দ ঘনানুরাগ ঘটিত শ্রীমূর্তি সম্মোহনম বৃন্দারণ্য নিকুঞ্জকে লিলিতং কাশ্মীর গৌরচ্ছবি শ্রী গোবিন্দৈব ব্রজেন্দ্র গৃহিণী প্রেমৈক পাত্রং মহঃ। শ্রীমন্ মহা